স্বামী বিবেকানন্দ কেন বলেছিলেন নিজেকে দুর্বল ভাবা পাপ? এটার ভিতরে গভীর আধ্যাত্মিক আর মানসিক বিজ্ঞান দুটোই আছে। ওম। ১। কারণ তুমি শরীর না, তুমি অসীম শক্তি। বিবেকানন্দের দর্শন ছিল বেদান্তের ওপর ভিত্তি করে। বেদান্ত বলে তোমার আসল পরিচয় শরীর না, তুমি আত্মা, আর আত্মা হল অসীম, নির্ভয়, অমর। তাই নিজেকে আমি পারব না, আমি কিছু না ভাবা মানে নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে অস্বীকার করা। এই কারণে তিনি এটাকে পাপ বলেছিলেন। ২। দুর্বল চিন্তা মানুষকে সত্যিই দুর্বল বানায়। স্বামীজি বলতেন, যা তুমি ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি তুমি বারবার ভাবো তুমি ব্যর্থ, তুমি অযোগ্য, তোমার মন, শরীর, কাজ সবই সেই দিকেই যেতে শুরু করে। মানে নিজেকে ছোট ভাবা মানে নিজের শক্তিকে মেরে ফেলা। ৩। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। এটা স্বামী বিবেকানন্দের বিখ্যাত লাইন। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। তার মতে দুর্বলতা থেকে আসে ভয়, হিংসা, অলসতা, আত্মবিশ্বাসের অভাব। আর শক্তি থেকে আসে সাহস, প্রেম, কর্ম, আত্মবিশ্বাস। তাই দুর্বল চিন্তা শুধু মানসিক সমস্যা না, এটা জীবনের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। ৪। তুমি ঈশ্বরের অংশ, ভিখারি নও। তিনি বলতেন, মানুষ নিজেকে ভিখারি ভাবে, কিন্তু আসলে সে অসীম শক্তির সন্তান। নিজেকে ছোট ভাবা মানে নিজের আসল পরিচয় ভুলে যাওয়া। সহজ ভাষায় সারসংক্ষেপ: ভাবনা, ফলাফল। আমি পারব না, শক্তি কমে যায়। আমি দুর্বল, ভয় বাড়ে। আমি শক্তির সন্তান, আত্মবিশ্বাস জাগে। আমার ভিতরে ঈশ্বরীয় শক্তি আছে, জীবন বদলাতে শুরু করে। স্বামীজির ভাবনা এক লাইনে: নিজেকে দুর্বল ভাবা পাপ, কারণ তুমি দুর্বল নও, তুমি অসীম শক্তির প্রকাশ।